তো আমরা এবার 2 BHK-টায় ঢুকছি। তো দুটো 2 BHK আছে, সাইজ বলে দিই। এটা হচ্ছে 950, এটা হচ্ছে 870। তো আমরা প্রথমে 950টা দিয়ে শুরু করছি। 950টা যখন আমরা ঢুকছি তো পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এটা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। তো বেরোবো তাহলে আমরা পশ্চিম দিকে মুখ করে, সিম্পল। এই হয়ে গেল আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা, দেখে নিন। বিশাল বড় সড়ো আছে, সুন্দর, একদম বড় সড়ো, একদম সাইজটা পাচ্ছেন খুব সুন্দর। আপনি বৈঠকখানাটা এখানে করতে পারবেন। এটা হয়ে গেল আপনার রান্নাঘর, এটা পূর্ব দিকটা পাচ্ছেন, এটা আপনি উত্তর দিকে আপনি এটা পাচ্ছেন, বড় সড়ো রান্না। এই হয়ে গেল আপনার রান্নাঘর, এই দিকটা আপনার বেসিন থাকছে। এই হয়ে গেল আপনার কমন টয়লেট, উপরটা পেয়ে যাচ্ছেন লফট। ফার্স্ট রুম, এইটা আপনার ফার্স্ট রুম, ফার্স্ট বেডরুম। ফার্স্ট রুম মানে ফার্স্ট বেডরুম, যার এই যে বড় সড়ো জানলাটা যেটা আছে এটা পূর্ব দিকে আছে। পূর্ব দিকে মুখ করে আপনি এটা দেখতে পাবেন। সবসময় হাওয়াটাও খেলবে, পূর্ব দিকে হাওয়া তো সবসময় বাঁচে, খুব সুন্দর আছে। চলুন এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখায়। এই হয়ে গেল আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুম, এই ব্যালকনিটা আপনার পূর্ব দিকে থাকছে। এই রুমটা পুরো পূর্ব দিকেই আছে, অ্যাটাচ টয়লেটটা আপনি এখানটা পাচ্ছেন। 950 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন। G+6 হচ্ছে এই বিল্ডিংটা, তার এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে। তো এটা দেখে নিলেন 950টা। চলুন এবার 870টা দেখেন। এই হচ্ছে আপনার 870টা। আমরা 870টা এন্টার করছি, উত্তর দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে বেরাবো। এটারও সেম বড় সাইজের আপনার লিভিং কাম ডাইনিংটা আপনি এখানটা পেয়ে যাচ্ছেন, যেটা সব থেকে সুন্দর আছে। বৈঠকখানাটা খুব দরকার আছে ঘরের মধ্যে। এটা কিচেনটা আপনার হয়ে গেল, এখানটা থাকছে বেসিন, উপরটা থাকছে লফট। এটা হয়ে গেল আপনার কমন টয়লেট। এটা ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম আপনার এখানে থাকছে, দুটো জানলা পাচ্ছেন ওয়েস্ট আর নর্থের দিকে। এটা থাকছে আপনার অ্যাটাচ টয়লেট। আর এবার আসছি সেকেন্ড বেডরুমটাতে। সেকেন্ড বেডরুম হচ্ছে এই যে এটা সেকেন্ড বেডরুম, বড় সড়ো দেখে রুমটা আপনার এখানে থাকছে। ক্রস ভেন্টিলেশনের জন্য আরও পাচ্ছেন। এইখানটা থাকছে স্লাইডিং, থাকবে প্রত্যেকটাতেই স্লাইডিং এখানটা থাকবে, এই জন্য এত বড়। এটা জানলা আপনার থাকছে পূর্ব দিক, উত্তর দিক। এই আপনার হয়ে গেল, সামনে দেখতেই পাচ্ছেন রাস্তা, তো পুরো ফাঁকা আপনার এটা আজীবন থাকছে। এই ফ্ল্যাট এর প্রাইস কি আছে জানার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্টে আপনাদেরকে আমি বলে দেবো কোন কোন ফ্লোর ফাঁকা আছে, সেগুলো সব আপনারা পেয়ে যাবেন ডিটেলে কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।